৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করায় নতুন সরকার গঠন করতে দলের সভাপতি শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শেখ হাসিনা আওয়ামী লীগ সংসদীয় দলের প্রধান নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল 4টা 25 মিনিটে বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি বলেন, 30 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে জনগণ মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতা সংগ্রামের চেতনার ও দেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে রায় দিয়েছে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থবারের মতো ও টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। বৃহস্পতিবার তিনি সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা পুনর্নির্বাচিত হয়েছেন। বিকেলে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, যিনি একজন নন্দিত নেতা এবং আন্তর্জাতিক বিশ্বে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কেননা আমরা সর্বসম্মতিক্রমে তাকে আমাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। এর আগে সকালে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ নেওয়ার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। এদের মধ্যে সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ প্রমুখ ছিলেন। শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের একটি কক্ষে এই বৈঠক হয়। সেখানে শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। এর আগে 2009 সালে নবম সংসদ ও 2014 সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। তিনি 1996 সালেও সপ্তম সংসদেও সংসদ নেতা ভূমিকায় ছিলেন। অনিয়ম জালিয়াতির ভোট বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান বর্জন করে বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এই স্মারকলিপি দেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুও নির্বাচন কমিশনে যান। সেখানে তারা বেশ কয়েক দফা দাবি দাওয়া তুলে ধরেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর কোনো দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মন্তব্য করেনি। এটি ইসি সচিবালয় সহ সংশ্লিষ্ট সভার সফলতা বলে দাবি করেন তিনি। একাদশ সংসদ নির্বাচন শেষে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন নুরুল হুদা। সিইসি বলেন, সংসদ নির্বাচনে জাতির জন্য বড় একটা কাজ। নির্বাচন যখন শেষ হলো, তারপর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমিউনিটি আমাদের এই নির্বাচন নিয়ে মন্তব্য করেছে। তারা তাদের অভিমত ব্যক্ত করেছে। এই নির্বাচনকে তারা সফল হিসেবে উল্লেখ করেছে। নির্বাচন কেউ প্রত্যাখ্যান করেনি। সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পার দিয়ে প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি। সেখান থেকে শীতের হাওয়ায় ঢেউে ঢেউে আমাদের কাছে এখানে চলে এসেছে। একাদশ জাতীয় সংসদে যোগ দিচ্ছে না বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, শপথ তো পার হয়ে গেছে, শপথ নেব কোথায়? প্রত্যাখ্যান করলে আবার শপথ থাকে নাকি? আমরা শপথ নিচ্ছি না। তিনি অভিযোগ করেন, নির্বাচন নামে নিষ্ঠুর প্রতারণা ও প্রহসন করা হয়েছে। এই কারণে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন ফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করছে। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ।
নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট 288টি আসনে জয় পায়। আওয়ামী লীগ একাই জিতেছে 257টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে 7টি আসন, বিএনপি এককভাবে পেয়েছে 5টি। নির্বাচনে এককভাবে 22টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি।